মানব জাতির মুক্তির পথ, দুনিয়া ও আখিরাতের কল্যাণ, ইসলামিক টিউন অ্যান্ড মোটিভেশন। প্রচলিত সংস্কৃতির মধ্যে আরেকটি হলো ক্ষমতা। আপনি যে কোনো উপায়ে ক্ষমতা চান, যেই কোনো উপায়ে হোক, কাউকে খুন করে হোক, কাউকে ঠকিয়ে, যে কোনো উপায় হোক না কেন, আপনার ক্ষমতা চাই। আর আপনার মধ্যে, আপনার সিনার মধ্যে, অন্তরের মধ্যে, আপনার ভিতরে একটাই বিষয়ের কাজ করে, তা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা আমি যে কোনো উপায় অর্জন করি না কেন, ক্ষমতা দ্বারাই আমি নিজেকে প্রতিষ্ঠা করব। যদি একবার এই ক্ষমতা আমার হাতের মুঠে এসে যায়, তাহলে এই পৃথিবী, এই দেশ, এই ভুবন, এই সমাজ সবই তো আমার। কিন্তু বন্ধু, আমি তোমাকে বলতে চাই, এই সমাজ, এই ভুবন, এই পৃথিবী সামান্য কিছুদিনের জন্য। তোমাকে চলে যেতে হবে। তোমার যে অপসংস্কৃতি ছোঁয়া তোমার মধ্যে ছড়িয়ে গিয়েছে, ভাইরাসের মতো সারা শরীরে, সারা অঙ্গে তোমার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই ভাইরাস তোমার দূর করতে হবে। এই ভাইরাস রোগটার জন্য তোমাকে মেডিসিন খেতে হবে। সেই মেডিসিন হচ্ছে তোমাকে ইসলামের ভিতরে আসতে হবে। তাহলে তোমার মধ্যে ক্ষমতার লোভ, এই ক্ষমতার অপব্যবহার চলে যাবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, ক্ষমতার জন্য মানুষকে মানুষ মনে করে না। এই ক্ষমতার জন্য মানুষকে মেরে ফেলতেছে, একটু দ্বিধাবোধ করতেছে না। ভাই ভাইকে মারতেছে, বাবা ছেলেকে মারতেছে, ছেলে বাবাকে মেরে ফেলতেছে, নিজের কাজিন আত্মীয় সম্পর্ক তাকেও সে চিনতেছে না, সম্পর্ক ছিন্ন করতেছে শুধু এই ক্ষমতার জন্য। ক্ষমতাকে প্রাধান্য দিচ্ছে। এই যে একটা সংস্কৃতি ঢুকে গিয়েছে, ক্ষমতা আমার চাই, এই ক্ষমতা চাই, এই যে একটা বিষয় তার ভিতরে নেশা ঢুকে গিয়েছে। এই নেশা যতদিন পর্যন্ত না তার মস্তিষ্ক থেকে দূর না হবে, সেই পর্যন্ত তার নিস্তার নাই। এই সমাজ নিস্তার পাবে না, না পাবে রাষ্ট্র নিস্তার পেতে। আপনি যদি ক্ষমতার লোভ না করেন, ক্ষমতার নেশা যদি আপনার মস্তিষ্কে, আপনার শরীরে, আপনার ভিতরে, সিনার মধ্যে যদি না থাকে, তাহলে উগ্রতা, খুন, এই দুইটি জিনিস মানুষ রেহাই পাবে। আর এই দুইটি জিনিস যে রাষ্ট্রের মধ্যে রয়েছে, যে সমাজের মধ্যে রয়েছে, সে সমাজ, সে রাষ্ট্র কখনই এগোতে পারবে না। আমরা যদি ইসলামের আইন অনুসরণ করি, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অতি সত্বর ক্ষমতার লোভ করবে, কিন্তু স্মরণ রেখো, এই ক্ষমতা কাল কিয়ামতের ময়দানে অনুতাপের কারণ হবে। এই ক্ষমতা কতই না উৎকৃষ্ট দুনিয়ার জন্য, আর এই ক্ষমতা কতই না নিকৃষ্ট পরকালের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য করে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। মহান আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞান দান করেছেন, সেই সম্মান দান করেছেন, তাই তিনি আগেই আমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। আর আমরা এই সংস্কৃতির মধ্যে যদি এই ইসলামিক শাসন আইন প্রচলন করতে পারি, তাহলে আমাদের দেশ, রাষ্ট্র, সমাজ সুশীল হয়ে যাবে, অগ্রগতির ছোঁয়া পেয়ে যাবে।